আমি একজনকে ভালোবাসতাম, সে নিয়ে এসেছে। এখন সে স্বীকার করছে না, তার বাড়ির লোকও বিশ্বাস করছে না। ও মানে কালকে নিয়ে এসছে, আর কালকে আর বাপ মা শ্বশুর বাড়ি তাড়িয়ে দিয়েছে ছোট থেকে। তাও কত বছর হলো? 6 বছর থেকে। 6 বছর থেকে? কোন ক্লাসে পড়ছো এখন? নাই। 6 বছর ধরে তাহলে কোন ক্লাস থেকে প্রেম তোমার? 2 থেকে। ভালোবাসার টানে ধর্ণা। প্রতিশ্রুতি ভাঙার প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে 9ম শ্রেণীর পড়ুয়া। ভালোবাসাও অন্ধ হয়, এমনটাই বলে মানুষ। কিন্তু এই ভালোবাসা আজ পরিণত হয়েছে প্রতিবাদে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জয়কৃষ্ণপুর এলাকা, সেখানে যা ঘটল তা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়। ভালোবাসার টানে ধর্ণা। প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্তে অটুট 9ম শ্রেণীর ছাত্রী। সেই টানেই রীতিমতো প্রেমিকের বাড়ি এসে ধর্ণায় বসল ওই প্রেমিকা। 6 বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। তবে অভিযোগ, সে সবকিছুই গোপন রেখে অন্য মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ওই প্রেমিক। আর সেখান থেকেই শুরু হয় প্রেমের সম্পর্কের রীতি। এতদিনের এত প্রতিশ্রুতি, বিশ্বাস, ফোন আলাপ, সবে কি তাহলে বৃথা? সবটাই নিছক মজা? না, তা একেবারে মেনে নিতে রাজি নয় 9ম শ্রেণীর ওই পড়ুয়া। তাই বুক ভরা আশা আর চোখ ভরা জল, এই দুইকেই সম্বল বানিয়ে সরাসরি প্রেমিকের বাড়িতে পৌঁছে যায় ওই প্রেমিকা। যুবক মুর্শিদাবাদের হরিহরপাড়া জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। মধুর সম্পর্কে সম্প্রতি ফোন কল সংক্রান্ত একটি বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হয়। সেই থেকেই কথা বন্ধ ছিল দুজনের মধ্যে। কিন্তু আবার কথা শুরু হলেও ওই কদিনের ব্যবধানে প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি পরবর্তীতে ওই প্রেমিকাকে জানিয়েছিল তার প্রেমিক। তারপরেও তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে এনেছিল প্রেমিক যুবক। তাকে কথা দেয়, তুমি আসো, তোমাকেও বিয়ে করব। সেই আশাতেই বাড়ি ছেড়েছিল প্রেমিকা নূপুর। কিন্তু সেই বাড়িতে এক রাতও ঠাঁই হয়নি তার, বার করে দেওয়া হয় তাকে। এমনকি সম্পর্কের কথা পরিবার পুরোপুরি অস্বীকার করে। মানে আমি ফোন করতাম, ওকে মেসেজ করতাম, তার জন্য একটু ঝামেলা হয়েছিল। কথাবার্তা ছিল না। তারপর আবার কথাবার্তা হয়েছে, দেবের ও বলেছে আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে বলেছে তুমি চলে এসো। আচ্ছা তো কি হয়েছে? তাই বলি আমি চলে এসেছি, এখন স্বীকার খেছে না। প্রেমিকের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে বসে পড়ল 9ম শ্রেণীর ছাত্রী। অথচ তাদের নাকি ছোট থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দুবারের সম্মতিতেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তা সত্ত্বেও এমন প্রাপ্য কেন? 9ম শ্রেণীর ওই পড়ুয়া অভিযোগ করে বলে, আমাকে ও নিজেই ফোন করে বাড়িতে ডেকেছিল। এখন ওর বাবা মা এবং ও কেউই স্বীকার করছে না। আমি ওকেই বিয়ে করতে চাই। আমি আমার অধিকার ছাড়তে পারবো না। কি চাইছো এখন? কি চাইবো? জেলে আমি তাকে বিয়ে করবো। ওর তো বিয়ে হয়ে গেছে না? ওটা আগে ভাবতে হতো। ছেলেকে শ্বশুর বাড়ি তাড়িয়ে দিয়েছে। কবে তাড়িয়ে দিয়েছে? কালকে নিয়েছে, কাল রাতে চলে গেছে। তুমি কখন এসছো? আমি কাল 4টের দিকে এসেছি। কালকে এসছো? নূপুর নামের ওই 9ম শ্রেণীর পড়ুয়া এখনো অটুট তার সিদ্ধান্তে। তার কথায়, আমি ওকে ভালোবেসেছি, ও আমার জীবন। গ্রামের মানুষ ও প্রশাসন ঘটনায় হতবাক। স্থানীয়রা বলছেন, এই বয়সে এমন মানসিক টানাপোড়েন একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে পরিবারগুলির মধ্যেও তৈরি হয়েছে অস্থিরতা। প্রেমের গল্পে যেমন থাকে হাসি, কান্না, প্রতিশ্রুতি, তেমনি এই গল্পে আছে অভিযোগ, ধোঁকা আর মরিয়া ভালোবাসার প্রতিবাদ। ছাত্রীর এই দৃঢ় অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেমের টানে ধর্ণা, এই দৃশ্য যেন প্রশ্ন তোলে সমাজের বুকে। ভালোবাসা কি তবে শুধু প্রতিশ্রুতির খেলা?